বিটেক বিটেক তোমরা যারা পড়তে চাইছো অর্থাৎ ডাব্লিউবিজি অ্যাটেন্ড করেছো, তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে টপ কলেজেসে কি ভালো, টপ কলেজ ছাড়া কি কোনো কলেজেস নেই, বা অনেক গার্ডিয়ানরাই আছেন যারা সব সময় টপ কলেজেস চান, বা তাদের বাজেট ইস্যু থাকে বা অনেক রকম প্রবলেম থাকে, বা অনেক জায়গায় তোমরা দেখো টপ কলেজেস আইএম, টেকনোমেন, সল্টলেক বা থেকে শুরু করে হেরিটেজ, এতে বিবি পোদ্দার, এইগুলোই কি ভালো কলেজ? এগুলো ছাড়া কি আর কোনো ভালো কলেজ নেই? বা এই যে নাম করা 10টা কলেজ, এই 10টা কলেজ ছাড়া কি ওয়েস্ট বেঙ্গলের বাকি 120টা কলেজে কি অ্যাডমিশন হয় না, বা স্টুডেন্ট কি পড়ে না, বা সেই কলেজে পড়লে কি ভবিষ্যৎ শেষ? আদেও কি সেই বিষয়গুলো থাকছে? সেই নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং আপনারা যারা গার্ডিয়ানরা দেখছেন আপনারাও ভিডিওটি দেখুন, কারণ ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজেস নিয়ে কিন্তু সবাই কথা বলে, কিন্তু আমি আজকে আপনাদের একটু কিছু রিয়েলিটি বলবো এবং একটু কিছু বাস্তব কথাবার্তা বলবো, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের ছেলেমেয়ের ফিউচারের জন্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যারা স্টুডেন্টরা দেখছো তোমাদের জন্য। তো সর্বপ্রথমই তোমাদের জানিয়ে রাখি, ডাব্লিউবিসি আপডেট এবং ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করে নিও। আমি অনির্বাণ কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন তোমাদের মধ্যে অলওয়েজ নিয়ে আসি, এবং টেকনিক্যাল এডুকেশনের যে প্রতিটা ধাপ কিন্তু কমপ্লিট করে আমি আজকে এখানে আইটিআই ডিপ্লোমা বিটেক কিন্তু আমার কমপ্লিট হয়েছে, এমটেক পারসুইং। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আজকে যে পার্টগুলো নিয়ে কথা বলবো সেটা কিন্তু তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ একটা জায়গা থাকবে। তো সেই ক্ষেত্রে প্রতিটা জিনিস কিন্তু মন দিয়ে শুনবে। দেখো, সর্বপ্রথমে তোমাদের কিছু জায়গায় কিন্তু কিছু কনসিডারিং ব্যাপারগুলো তোমাদের থাকবে, কারণ যখনই তোমরা কোনো ভালো কলেজ এবং ভালো ট্রেড চাইবে না, সেই ক্ষেত্রে তোমার দুটো ক্রাইটেরিয়া থাকছে। আইদার তোমাকে খুব ভালো র্যাঙ্ক করে কাউন্সিলিং থ্রু সেখানে ভর্তি হতে হবে, আদারওয়াইজ অনেক মোটা টাকা ডোনেশন দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। এটা আলটিমেট রিয়ালিটি ফর সিএসই ইন টপ কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু তোমাদের এই যে বিষয়টা মাথায় থাকছে, এবং সেখানে দাঁড়িয়ে তোমরা ভাবছো, বা অনেক গার্ডিয়ানরা ভাবছে যে এই কলেজগুলোই কি আলটিমেট এন্ড, এগুলো ছাড়া কি কোনো কলেজেস নেই, বা টপ কলেজগুলো ছাড়া কি অন্য কলেজে প্লেসমেন্ট হয় না? তো সর্বপ্রথম তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের কলেজের যে ক্যাটাগরি সেটা কিন্তু 3টে ভাগে রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে টপ কলেজেস যেরকম রয়েছে সেরকম কিন্তু সেকেন্ড টিয়ার কলেজ রয়েছে। সেকেন্ড টিয়ার কলেজ, খুব মন দিয়ে শুনবে, সেকেন্ড টিয়ার কলেজ যেটা মিডিয়াম ক্যাটাগরির কলেজ, এবং সেখানেও দুটো পার্ট রয়েছে, মিডিয়াম ক্যাটাগরির প্রিমিয়াম কলেজ, মিডিয়াম ক্যাটাগরির জেনারেল কলেজ। তো সেখানে দাঁড়িয়ে আমি কখনোই তোমাদের বলবো না থার্ড টিয়ারের কলেজে অ্যাডমিশন নিতে। যাদের খুব ইস্যু রয়েছে তোমরা থার্ড টিয়ার কলেজ দেখতে পারো, কিন্তু এই যে সেকেন্ড টিয়ার যে দুটো কলেজেস গুলো রয়েছে না, যার ফিজ অ্যারাউন্ড 4 to 6-7 lakhs, তো সেই কলেজগুলো কিন্তু অবশ্যই ভালো। এবার তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন মাধ্যমে দেখবে যে না, আইএম, টেকনোমেন, সল্টলেক, হেরিটেজ, বিবি পোদ্দার, মেঘনাথ শাহ, নেতাজি সুভাষ, আইআইটি, তোমার নারুলা, এগুলোই ভালো। হ্যাঁ, এগুলো অবশ্যই ভালো। এই 10টা কলেজ ছাড়া অন্য কলেজগুলোও কিন্তু ভালো। তুমি যদি সেখানে পড়ো, সেখানে কিন্তু তুমি এমন কিছু না যে ওখানে সব প্লেসমেন্ট আসছে এখানে আসছে না, এরকম নয়। ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার যে সমস্ত আইটি জায়ান্টসরা রয়েছে, তুমি যদি দেখো টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, আইবিএম, অ্যাসেঞ্চার থেকে শুরু করে তোমাদের যেগুলো রয়েছে, কগনিজেন্ট, তো এই প্রতিটা পার্ট কিন্তু তারা অফলাইন বেস করে, এবং প্রতিটা জিনিস কিন্তু তারা অফ ক্যাম্পাস করে, এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত কলেজ কিন্তু সেখানে অ্যাটেন্ড করতে পারে। এমন নয় তুমি যদি সেকেন্ড ইয়ারের কোনো কলেজে পড়ো, আমি কোনো কলেজের নাম নিচ্ছি না, সেখানে পড়ো, তুমি সেখান থেকে টিসিএস এ পরীক্ষা দিতে পারবে না, বা কেউ যদি তোমার হেরিটেজে পড়ে সে সেখান থেকে টিসিএস এ চাকরি করতে পারবে, এরকম নয়। অনেক মিডিয়াম টিয়ারের প্রিমিয়াম ইনস্টিটিউশন টিসিএস, উইপ্রোর সাথে ডিরেক্ট কোলাবে থাকে, অ্যাসেঞ্চারের সাথে ডিরেক্ট কোলাবে থাকে, তাদের হাব তৈরি হয়। তো এগুলো তোমরা না জেনে এমন করো না যে ওই কলেজগুলোই ভালো, ওগুলোতে ডোনেশন দিতে হচ্ছে, সবাই ওগুলোর নাম বলছে বা সবাই ওগুলোতে ঢুকতে বলছে, এরকম নয়। মিডিয়াম ক্যাটাগরির কলেজও ভালো, তাদেরও কারিকুলাম ভালো, তাদেরও পড়াশোনা হয়, না হলে কিন্তু এত স্টুডেন্ট ভর্তি হতো না। এবার তোমরা বলতে পারো যে ভালো কি করে? দেখো, সব কলেজেস ভালো নয়। মিডিয়াম ক্যাটাগরির মধ্যেও দুটো ভাগ রয়েছে,
প্রিমিয়াম মিডিয়াম, যেখানে কারিকুলাম ভালো, গ্রুপ অফ ইনস্টিটিউশনের কলেজে তুমি যদি পড়ো না, সেই কলেজ অরিজিনালি ভালো, তাদের কোরের প্লেসমেন্টও ভালো, আইটির প্লেসমেন্টও ভালো, এবং কলেজের পুরো যে ওভারঅল সিস্টেম, যে সিস্টেমে তোমার পড়াশোনা হবে সেটাও ভালো। আমি নিজে মিডিয়াম ক্যাটাগরাইজ প্রিমিয়াম গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছি, এবং আমি নিজে জানি আমার যে জুনিয়র্সরা রয়েছে, আমার যে সিনিয়র্সরা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত গ্রুপ অফ ইনস্টিটিউশনের সাথে আমি যুক্ত, এবং সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে একদম অরিজিনাল পার্টটা দেখাতে পারবো। তুমি যদি মিডিয়াম ক্যাটাগরাইজ কলেজে পড়ো, সেখানে যদি ভালো রেজাল্ট করো, সেখান থেকে কিন্তু তোমার ডিরেক্ট প্লেসমেন্টের অপরচুনিটি অনেক বেড়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ টপ ক্যাটাগরাইজ কলেজে কিন্তু সব সময় টপ লেভেলের স্টুডেন্টরা যায়, সেখানে কম্পিটিশনও কিন্তু বেশি থাকে। সেই ক্ষেত্রে একটু মিডিয়াম ক্যাটাগরাইজ কলেজ, সেকেন্ড ইয়ারের কলেজ, যাদের অ্যাপ্রুভাল অ্যাফিলিয়েশন গুলো রয়েছে, বিভিন্ন রকম ন্যাক রয়েছে, এনবিএ রয়েছে, সেই কলেজগুলো কিন্তু তোমরা টার্গেট করতে পারো, কারণ এই জিনিসগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টই দেয়। তো এই অ্যাফিলিয়েশন দেখে কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। এই অ্যাফিলিয়েশন গুলো কিন্তু মিথ্যা হয় না, তাই ভর্তির আগে কিছু পার্ট চেক আউট করবে। আমি আগের ভিডিওতেও বলেছি, টপ ইনস্টিটিউশন গুলো তো রয়েছে, আদার্স যে সমস্ত ইনস্টিটিউশন দেখবে তাদের সবার প্রথমে ন্যাক রয়েছে নাকি, ন্যাকের গ্রেড কত রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে দেখবে এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে নাকি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব গুণাচানা ইনস্টিটিউশনে এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে, এবং এমন কিছু কলেজেস রয়েছে যাদের এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে, তাদের এনবিএ রয়েছে, তাদের ন্যাক গ্রেড এ রয়েছে, এরকম কলেজেস রয়েছে, তোমরা জানোই না নাম, কারণ সেগুলোর নাম সবাই ওরকম ওই বাদ বাকি 10টার নাম বলে চলে যায়, তাই সেগুলো তোমরা টার্গেট পাও না। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সেগুলোর জন্য দেখতে পারো, এগুলো অবশ্যই ভালো কলেজ। এবং আমি একটা কথা তোমাদের বলবো যে কলেজ ম্যাটার করে, হ্যাঁ, কিন্তু অতটাও ম্যাটার করে না যেখানে তোমার কেরিয়ার পুরো নষ্ট হয়ে যায়, এরকম নয়। তুমি যদি ঠিকঠাক থাকো, তোমার পুরোপুরি ফোকাসে থাকো, তাহলে মিডিয়াম ক্যাটাগরাইজের কলেজ থেকেও, সেকেন্ড ইয়ারের কলেজ থেকেও তুমি অনেক ভালো জায়গায় যেতে পারো। আর একটা কথা মাথায় রাখবে, থার্ড টিয়ার কলেজ, একদম লো ক্যাটাগরাইজ কলেজগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। অ্যাডমিশনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি এবং আমার টিম কিন্তু তোমাকে হেল্প করবো। ওয়েস্ট বেঙ্গলের টপ, মিডিয়াম, বা তোমার যদি খুব ইস্যু থাকে সেই ক্ষেত্রে লো বাজেট কলেজের জন্য যে কোনো ডিপার্টমেন্টে চেষ্টা করবো উইদাউট ডোনেশন যেগুলো রয়েছে সেগুলো করার। তো দেরি না করে আজই যোগাযোগ করো প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলোতে ভর্তির জন্য।